নমস্কার বন্ধুরা, সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। মা ঠাকুমাদের হাতের এই রান্না একসময় গ্রামে ছিল খুবই জনপ্রিয়। কলার মোচার এইভাবে রান্না করলে মাছ মাংস খেতে ভুলে যাবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের কলার মোচা নিয়েছি। উপকরণ হিসাবে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, নারকেল কোড়া নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। মোচাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখুন, মোচা থেকে এইভাবে ফুলগুলো আলাদা করতে হবে। অনেক সময় দেখা যায় মোচা কাটলে কিন্তু হাত কালো হয়ে যায়। আপনারা যদি হাতে একটু তেল মাখিয়ে নেন তাহলে মোচা থেকে যে আঠাটা সেটা কিন্তু আর হাতে লাগবে না। মোচার ফুলের মধ্যে যে শক্ত কাঠিটা ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে মোচা যতই সুন্দর করে রান্না করুন না কেন এই শক্ত কাঠিটা থাকার জন্য কিন্তু অতটাও ভালো লাগবে না। খুব সরু সরু করে কাটতে হবে মোচাটা। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। যারা সুচির রান্নাঘরে প্রথম তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে অল্প হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিট কিন্তু হাই হিটে সেদ্ধ করতে হবে। দেখুন, মোচাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, হালকা হলুদ আর লবণ দিয়ে ভাজতে হবে। আপনারা যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন, আমি এখানে ছোট চিংড়িগুলো ব্যবহার করেছি। দেখুন, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছ ঠান্ডা করার পর কিন্তু আমি মিক্সিতে হালকা ডাস্ট করে নেব। বেশি পেস্ট করবেন না, হালকা দানা দানা অবস্থায় কিন্তু পেস্টটা করতে হবে। আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন। মোচাটা সেদ্ধ করার পর জল ঝরিয়ে আমি হালকা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন। দেখুন, ডাস্ট করা যে চিংড়ি মাছ সেটা কিন্তু এই মোচা বাটার সঙ্গে দিয়ে দিলাম। আর যারা এখনও এই রেসিপিটা বানাননি একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। একে একে উপকরণগুলো আমি দিয়ে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে সর্ষে পোস্ত বাটা। সাদা কালো সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো। হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। অবশ্যই শেষে দিতে হবে স্বাদ মতো লবণ, আর দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু রান্নাটা একটু অন্যরকম হবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সবকটা উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে। সমস্ত মশলা কিন্তু এইভাবে মোচার মধ্যে মাখাতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও মাখতে পারেন। যত সুন্দরভাবে মাখাবেন লবণ লঙ্কা সব কিন্তু ভালোভাবে মিশে যাবে। দেখুন, আমি এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। অন্যদিকে আমি এখানে একটা কলা পাতা নিয়েছি, তার মধ্যে কিন্তু হালকা তেল ব্রাশ করে নেব। আমি পুরো রান্নাটা কিন্তু কলা পাতায় করব, যেহেতু আমার মোচাটা 50% সেদ্ধ, আর বাকিটা আমি কলা পাতায় রান্না করে নেব। ঠিক এইভাবে দেখুন, কড়াইয়ের মাপে কিন্তু কলা পাতাটা গোল করে কেটে নিয়েছি। তারপর একে একে যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এর উপরে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। সবশেষে ভাজা কয়েকটা চিংড়ি মাছ আমি কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় এটা মুখে পড়লে আরও ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিলাম কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল। এইভাবে ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। দেখুন কতটা সুন্দর আর ফুলে গেছে, পুরো কেক মনে হচ্ছে না, মোচার কেক। ঠিক এইভাবে 5 থেকে 6 মিনিট পর প্লেটের মধ্যে ঢেলে নেব। নিয়ে ঠিক আবারও একটা কলা পাতায় কিন্তু আমি একই রকমভাবে রান্নাটা করে নেব। দেখুন, দ্বিতীয় কলা পাতায় তেল মাখিয়ে নেওয়ার পর আবারও ওই প্লেটে
উপর দিয়ে ঠিক উল্টে দিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে যেন কোনোভাবে সাইডভাবে পড়ে না যায়। দেখুন আমি যেভাবে করলাম একই রকমভাবে কিন্তু করবেন। দেখুন পেছনের দিকটা উল্টো দিকটা কেমন হয়েছে দেখুন। বাকিটা ঠিক আমি একই রকমভাবে রান্না করে নেব। রেডি হয়ে গেল আমার মোচার এই দুর্দান্ত রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। একবার হলেও কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন।